আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের জন্য বিক্রমপুরের বিখ্যাত মূলা দিয়ে টাকি মাছের ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি দুটো টাকি মাছ সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। দেশি টাকি মাছ, সেই জন্য কালো দেখাচ্ছে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর হাত দিয়ে এগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবেই আমি মাছ দুটোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিব, ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব। এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশটি উল্টে ভেজে নিব। মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ আর মাছগুলোকে আমি কড়াভাবে ভেজে নিয়েছি। মাছের কাঁটাগুলো আমি সুন্দরভাবে বেছে নিয়েছি। শুকনো মরিচগুলো সামান্য লবণ দিয়ে সুন্দরভাবে ডলে নিতে হবে। শুকনো মরিচগুলো আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। কুচি করে রাখা মূলাগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মেখে নিতে হবে। এখন টাকি মাছগুলো নিয়ে নিব, তারপর সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কুচি করে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মেখে নিতে হবে। উপকরণগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। টাকি মাছ ভর্তার মেন উপকরণই কিন্তু হচ্ছে সরিষার তেল। এটা না দিলে একটুও ভালো লাগবে না খেতে। এই তো ভর্তা মাখা হয়ে গেছে, এখন সার্ভ করে নিব। এই তো টাকি মাছ ভর্তা সার্ভ করে নিলাম। দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই টাকি মাছের ভর্তা শীতের সময়ে খেতে বেশি মজা লাগে। টাকি মাছ ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। কারা কারা টাকি মাছ ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা টাকি মাছ ভর্তা খান না তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে অনেক বেশি মজাদার, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।